আসসালামু আলাইকুম। আমার স্বামী মারা যাওয়ার পরে একদমই দিশেহারা হয়ে পড়েছিলাম। কি করব, কোথায় যাব বুঝে উঠতে পারছিলাম না। কোনো কিছু না বুঝতে পেরে আমার 4 বছরের সন্তানকে নিয়ে আমি আমার ছোট বোনের বাড়িতে গেলাম। কারণ আমার বাবা মা ভাই কেউই নেই। আমার বাবা মা অনেক আগেই মারা গিয়েছে। শ্বশুর বাড়িতেও দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই। আমার বোনের বাড়িতে যাওয়ার পরে বুঝলাম তারা আমাকে দেখে মোটেও খুশি হয়নি। যেই বোন আমাকে এত আদর করে কথা বলতো, কারণ আমি তার বড় বোন, আমাকে অনেক সম্মান করতো। কিন্তু স্বামী মারা যাওয়ার পরে কেন জানি না নিমিষে সেগুলো শেষ হয়ে গেল। তার বাড়িতে আশ্রয় নেওয়াতে তারা তো খুশি। আসলে কোথায় যাব, কি করব? তারা রাগ করলেও তাদের বাড়িতেই থেকে গেলাম, কারণ আমার তো কোনো রাস্তা নেই, যাওয়ার মতো কোনো ব্যবস্থাও নেই। যাই করুক ওদের বাসাতে আমাকে থাকতে হবে। এরকম ভাবে দিন দুয়েক চলে গেল। 3-4 দিন পরে থেকে দেখলাম আমার বোন অহেতুক যে কোনো কথায় রাগারাগি করে। আমি কিন্তু তার বাড়িতে সমস্ত কাজই করতাম, সে বললেও করতাম, না বললেও সবকিছু করে দিতাম, কারণ আমি তার বাড়িতে আশ্রিতা হিসেবে রয়েছি। আমার এগুলো করা অবশ্যই উচিত। আমি সবকিছু করলেও সে যেন আমার কোনো কাজ পছন্দ করতো না, সবসময় রাগারাগি করতো। আমি বুঝতাম আমি এবং আমার সন্তানের বাড়িতে রয়েছি জন্য সে রাগ করছে। একদিনকে থালা বাসনগুলো ধুয়ে আমি যখন রুমে যাচ্ছিলাম, তখন দেখলাম আমার বোন তার স্বামীর সাথে কথা বলছে। তার স্বামী বলছিল, তোমার এই বোন এই আপদ কবে বিদায় হবে আমাদের বাড়ি থেকে? তখন আমার বোন বলছিল, আমার এগুলো ভালো লাগে, কিন্তু কি বলবো বলো, মুখের পুরে তো বলতেও পারি না যে আমার বাড়ি ছেড়ে চলে যা। এই বোনের কথা শুনে না অনেক কষ্ট লাগলো জানেন। আমার স্বামী যখন বেঁচে ছিল তখন প্রতি সপ্তাহে আমার বোন আমাকে ফোন করতো, কত আদর করে ডাকতো, বলতো আপা দুলাভাইকে সঙ্গে নিয়ে আমাদের পাশে বেরিয়ে যা, কত আপ্যায়ন করতো। কিন্তু সেই বোন আজকে শুধু আমার মাথার উপরে স্বামী নামক বটগাছটা নেই জন্য এইভাবে কথাগুলো বলছে। মূল কথা কি জানেন? টাকা ছাড়া না কেউ আপনাকে পছন্দ করবে না। যখন আমার স্বামী ছিল তখন তো তার দায়িত্ব ছিল, তার টাকা ছিল, এজন্য সত্য মূল্যায়ন দিত। কিন্তু এখন সে নেই জন্য কোথাও আমার মূল্যায়ন নেই। আমার ছোট বোনের স্বামী বলছিল, তুমি যত তাড়াতাড়ি পারো এ বাড়ি থেকে বিদায় করো। পাড়া প্রতিবেশী বিভিন্ন রকমের কথা বলছে, আমার বাবা মা আমাদের বাসায় আসতে পারছে না, তোমার বোনকে যেভাবে পারো বিদায় করে দাও। তখন আমার বোন বলল, হুট করে তো বলতে পারবো না, দাঁড়াও কিছুদিন পরে বলবো, তারা যেন চলে যায়। অনেক কান্না পাচ্ছিল। কান্না করতে করতে রুমে চলে আসলাম। দেখলাম আমার 4 বছরের কন্যা সন্তান বিছানার উপরে খেলা করছে। গেলাম, সে ঘুমিয়ে গেল। এরকম ভাবে আরো 3-4 দিন কেটে গেল। একদিন আমি গোসল করছিলাম, হঠাৎ করে দেখি আমার ছোট বোন অনেক চিৎকার করে কাকে জানি বকাঝকা করছে। বাথরুম থেকে বের হয়ে দেখলাম আমার মেয়েটা ফ্রিজ থেকে একটা কেক বের করে শুধু খেয়েছিল জন্য আমার ছোট বোন যাচ্ছে তাই তাকে কথা শোনাচ্ছিল। বলছিল, জীবনে খেতে পাস না, অনুমতি না নিয়ে কেন এই কেক তুই বের করলি, এখনই রেখে দে, আর এর পরবর্তীতে অনুমতি ছাড়া জীবনে কোনো জিনিস ধরে তুই খাবি না। জানেন, তখন আমার বুকটা ফেটে যাচ্ছিল। সে একটা মাসুম সন্তানের হাত থেকে কেকটা নিয়ে ডাস্টবিনের মধ্যে ফেলে দিল। সে কিন্তু চাইলেই কেকটা আমার মেয়েটাকে খেতে দিতে পারতো, কিন্তু সে দেয়নি। আসলে না, আমরা টাকার কাছে মূল্যহীন। এতদিন যে সবকিছু হচ্ছিল সবকিছু মুখ বন্ধ করে সহ্য করছিলাম, কিন্তু আজকে যখন আমার 4 বছরের সন্তানের হাত থেকে খাবারটুকু কেড়ে নেওয়া হলো, এইগুলো আর সহ্য করা সম্ভব না। আমি সোজা ঘরে গেলাম, আমার ব্যাগপত্র গুছিয়ে আমার বোনকে বলে বের হয়ে চলে আসলাম। আসলে কি জানেন, যতক্ষণ আপনার কাছে টাকা থাকবে, যতক্ষণ আপনার কাছে স্বামী নামক বটগাছটা থাকবে, ততক্ষণে আপনাকে সবাই মূল্য দিবে। এখন আমি এবং আমার মেয়ের যুদ্ধের জীবন শুরু। ইনশাল্লাহ একদিন আমরাও ভালো অবস্থানে যাব, কিন্তু তারা যে কষ্টটা দিল এটা কিন্তু জীবনে ভুলতে পারবো না। এটা ইনবক্সে পাঠিয়েছে একটা আপুর জীবনের গল্প। আসলে কি জানেন, আমরা প্রত্যেকটা মানুষে না, বাস্তবতা ভীষণ কঠিন জিনিস। আপনার কাছে যতক্ষণ আপনার বিয়ের পরে স্বামী নামক বটগাছটা রয়েছে, সে অল্প ইনকাম করুক বা বেশি ইনকাম করুক, সেই মানুষটার মূল্য দিন, কারণ ওই মানুষটা ছাড়া আপনি কিন্তু মূল্যহীন।